আপনি যদি 20টা মুরগি পালন করেন সেখানে আপনি 1000 মুরগির যে নিয়ম কানুন সেটা কিন্তু আপনার মানা সম্ভব নয়। আর যিনারা 1000 মুরগি পালন করেন তেনাদের জন্য 20টা মুরগির নিয়ম কানুন মানাটা উচিত নয়। আপনার মুরগির পরিমাণের উপর ভিত্তি করে আপনাকে মুরগিকে যত্ন নিতে হয়, ওষুধ খাওয়াইতে হয়। এই পুরো বিষয়টা কিন্তু আপনার মুরগি কত পিস সেটার উপর ভিত্তি করে আপনাকে পরিচালনা করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই? আমার হাতে যে মুরগিটা দেখতেছেন এটি হলো অরিজিনাল ফার্মি মুরগি। মুরগিটা ডিম পাড়া মুরগি। আজকে আপনাদের সঙ্গে আমরা আলোচনা করব ডিম পাড়া মুরগিকে কি ওষুধ দিলে বেশি ডিম পাড়ে এবং মুরগিগুলো সুস্থ থাকে। আজকে সেই বিষয়ে ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আমরা পুরোপুরি একটা আলোচনা করব। ডিম পাড়া মুরগি আসলে দুই ধরনের পালন করা হয়। এক হলো মানুষের যারা পারিবারিকভাবে পালন করা হয়, 10 থেকে 20টা মুরগির মধ্যে যেনারা পালন করেন সেটাকে পারিবারিকভাবে পালন করা বলে। আর একটা পদ্ধতি হলো যেনারা 100, 200, 300, 500, 1000 পিস পালন করেন সেটাকে বলে খামার পদ্ধতিতে। সেটা হলো বাণিজ্যিক নিয়মে আপনারা মুরগি পালন করেন। তো অবশ্যই দুইটা পদ্ধতিতে কিন্তু আপনার নিয়ম কানুন দুই রকম হয়ে থাকে। কারণ আপনি যদি 20টা মুরগি পালন করেন সেখানে আপনি 1000 মুরগির যে নিয়ম কানুন সেটা কিন্তু আপনার মানা সম্ভব নয়। আর যিনারা 1000 মুরগি পালন করেন তেনাদের জন্য 20টা মুরগির নিয়ম কানুন মানাটা কিন্তু আসলে কোনো অবস্থায় উচিত নয়। কাজেই আপনার মুরগির পরিমাণের উপর ভিত্তি করে আপনাকে মুরগিকে যত্ন নিতে হয়, ওষুধ খাওয়াইতে হয়। এই পুরো বিষয়টা কিন্তু আপনার মুরগি কত পিস সেটার উপর ভিত্তি করে আপনাকে পরিচালনা করতে হবে। এখন কথা হলো আপনার যখন ডিম পাড়া মুরগি আপনি যদি 10টা থেকে 20টা মুরগি যদি আপনার ঘরে থাকে তাহলে তাদেরকে কি ওষুধ দিবেন? আপনি যদি মুরগিকে সুস্থ রাখতে চান তাহলে আপনি কিন্তু যদি আপনার 10 থেকে 20টা মুরগি হয়ে থাকে তাহলে আপনি সেই মুরগিকে বাণিজ্যিক নিয়ম যেহেতু আপনি মানতে পারবেন না, তো সেক্ষেত্রে আপনি কিছুটা তো আপনাকে নিয়ম মানতে হবে যার মধ্যে দিয়ে আপনার মুরগিটা পরিপূর্ণ ডিম দিতে পারে, যার মধ্যে দিয়ে আপনার মুরগিটা পরিপূর্ণ সুস্থ থাকতে পারে। এরকম কিছু কিছু ওষুধ আপনাকে ব্যবহার তো করতেই হবে, নাহলে তো মুরগিটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। তো তার মধ্যে দিয়ে আপনি যখন 10 থেকে 20টা মুরগি পালন করবেন তার জন্য যে ওষুধ আমি আপনাদেরকে সেটা ইনশাল্লাহ একটু ধারণা দেব। আর যেনারা 100 পিসের উপরে পালন করেন আপনারা জানেন আমি একটা চার্ট দিয়ে থাকি, সেখানে A to Z সবকিছু বিস্তারিত লেখা আছে, শুরু থেকে 18 মাস পর্যন্ত কখন কি করবেন। তো আপনার সেই চার্ট দেখেই আপনি কিন্তু আসলে বাণিজ্যিকভাবে পালন করলে আপনি সেই আমার চার্ট দেখেই আপনি পুরো মুরগিকে লালন পালন করতে পারবেন। আপনাকে আমি শুধুমাত্র পরামর্শ দেবো 10 থেকে 20টা মুরগি যেনারা নেবেন তেনারা কিভাবে মুরগিকে পালন করবেন। 10 থেকে 20টা মুরগি পালনের ক্ষেত্রে আপনারা কি ওষুধ খাওয়াইলে মুরগিগুলো সুস্থ থাকবে এবং ডিম বেশি দিবে সেটা আপনাদেরকে আমি একটু সংক্ষিপ্তভাবে বলবো। তো প্রথম কথা হলো যখন আপনার 20টা মুরগি ঘরে থাকবে আপনি এই মুরগিকে সকল ওষুধ খাওয়াতে পারবেন না, বাণিজ্যিক নিয়মে অনেক ওষুধ খাওয়ানোর প্রয়োজন হয়। যেহেতু আপনার 10টা 20টা মুরগি আপনি অত ওষুধ খাওয়াতে পারবেন না, তো তার জন্য বেসিক কিছু ওষুধ আছে যেটা হলো রানা WS যে ওষুধটা আছে আপনার রানা WS এই ওষুধটা খাওয়াবেন। এই ওষুধটার অনেক কার্যবলী আছে যেটা আমি যদি বিস্তারিত বলতে যাই অনেক সময়ের ব্যাপার। আপনারা রানা WS ওদের গায়ে প্যাকেটের গায়ে লেখা থাকে আসলে তাদের কার্যবলী কি কি হয়ে থাকে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আর সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে যে ধারণাটা দিব সেটা হলো মুরগিকে ডিম তো পারবে সারা বছর, কিন্তু মুরগি যদি সুস্থ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ডিমটা সবসময় দিবে। মুরগি যদি অসুস্থ হয়ে যায় তাহলে কিন্তু ডিম কখনোই পাবেন না। তো এই যে রানা WS যে ওষুধটা এটা কিন্তু আপনাকে মুরগিটা সুস্থ রাখার জন্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যার কারণে আপনি যদি মুরগিকে সবসময় সুস্থ রাখতে পারেন তো সেক্ষেত্রে মুরগি কিন্তু ডিম দিবে, হয়তো 5টার জায়গায় 4টা দিবে, 20টার জায়গায় 18টা দিবে, কিন্তু ডিম কিন্তু সে দিবে যদি মুরগি সুস্থ থাকে। যার কারণে আপনাকে অবশ্যই রানা WS একটা ওষুধ যদি আপনি রানা WS ওষুধটা আপনারা কিভাবে খাওয়াবেন এটা একটু বলি। রানা WS ওষুধটা আপনার 5 লিটার পানিতে 1 গ্রাম ওষুধ দিবেন। এখন কথা হলো আপনার 20টা মুরগি তো আপনি আসলে 5 লিটার পানি কখনোই খাবে না, তো যার কারণে পানি যতটুকু খাবে আপনি ওষুধের পরিমাণটা সেভাবে হালকা দিয়ে দিয়ে আপনি দিনে 2 বেলা ব্যবহার করবেন, 1 বেলা সাদা পানি ব্যবহার করবেন। এইভাবে যদি আপনি শুধু রানা WS মুরগিকে খাওয়ান তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আপনার মুরগিটা সবসময় সুস্থ থাকবে এবং যখন সুস্থ থাকবে তখন কিন্তু আপনি তার থেকে পরিপূর্ণ ডিমগুলো পাবেন। তো আমাদের পরামর্শটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টসে আপনার মতামত জানাবেন। আপনার যদি কোনো বিষয় জানার প্রয়োজন থাকে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা পরামর্শ দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।